সে কিন্তু একজন স্টেট লেভেল চ্যাম্পিয়ন। তোমার আজকে একজন উইনার হিসাবে তোমার কেমন লাগছে একটু বলো। ম্যাথে প্রচন্ড একটা ফোবিয়া টাইপের ছিল এবং ম্যাথের প্রতি আগ্রহটাও ওর দিনে দিনে বেড়েছে। সন্তানের বুদ্ধির বিকাশে আজ আমাদের সাথে চিরশ্রী চক্রবর্তী এবং তার গার্জিয়ান আছে। চিরশ্রী চক্রবর্তী সে কিন্তু একজন স্টেট লেভেল চ্যাম্পিয়ন। এবং আমি একটু জেনে নেবো চিরশ্রী চক্রবর্তীর কাছে যে চিরশ্রী তোমার আজকে এই যে স্টেট লেভেল কম্পিটিশনের আজকে আমরা রেজাল্ট আউট করলাম, তুমি যে একজন উইনার হিসাবে তোমার কেমন লাগছে একটু বলো আমায়। আমার তো খুব ভালোই লাগছে, আর আমি আশা করছি যে আমি আরো ভালো করবো, বেটার করবো, এটাই। এটাই তোমার ইয়ে। আর কি মেসেজ দিতে চাও তুমি তোমার বন্ধু বান্ধবকে বা আদার্স যারা অ্যাবাকাস করছে তোমার সাথে, যারা এই মুহূর্তে হয়তো স্কোর করতে পারেনি বাট তারা হয়তো চেষ্টা করছে, তাদেরকে কি বলতে চাও? তারা আরো ভালো মানে চেষ্টা করুক, আরো যাতে ভালো করতে পারুক, এটাই এটাই বলতে চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ চিরশ্রী। একটু কথা বলে নেবো আজকে চিরশ্রীর গার্জিয়ান ম্যাডাম আজকে আমাদের সাথে আছেন উপস্থিত হাবড়া ব্রাঞ্চে। ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। ম্যাডাম, একটু বলুন যে অ্যাবাকাস এর সাথে চিরশ্রী তো স্কুলের পড়াশোনাটাও তো কন্টিনিউ করছে, তো সেই ক্ষেত্রে কি কোনো রকম ভাবে কোনো প্রবলেম ফেস করছে, নাকি সেটা ইজিলি বলতে পারেন দুটো দিকেই সে সামলে নিতে পারছে, একটু যদি বলেন। না না, কোনো সমস্যা সত্যি কথা বলতে হয় না। আমি অ্যাবাকাস হওয়ার আগে মানে ভর্তি হওয়ার আগে পর্যন্ত কয়েকটা প্রবলেমে ছিলাম, কারণ আমার মেয়ে ম্যাথে প্রচন্ড একটা ফোবিয়া টাইপের ছিল, কাউন্টিং এ একটা প্রবলেম ছিল। তো এখানে দেওয়ার পরে এবং যেহেতু ও একটু বেশি এজেই, এটা যেমন অনেক ছোট লেভেলে করা, কিন্তু এটা অনেক ও একটু বেশি এতেই ভর্তি হয়। তো আমি ভেবেছিলাম ও কভার আপ করতে পারবে, কারণ সবাই তখন ও সিনিয়র, ও যে লেভেলে থাকার কথা ও তার থেকে অনেকটাই সিনিয়র ছিল। কিন্তু না, মানে অঙ্কের মানে যে কারণে এখানে দেওয়া কনসেন্ট্রেট পাওয়া থেকে শুরু হয় এবং ম্যাথের প্রতি আগ্রহটাও ওর দিনে দিনে বেড়েছে। বাট বেড়ে গেছে। আমি তার রেজাল্ট পেয়েছি এবং সবটাই চলছে। এখন পর্যন্ত অঙ্কের সেই ফোবিয়াটা দূর করতে পেরেছি, এটা একটা ভালো দিক। বুঝতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ। মাত্র রিয়ান্স